আসসালামু আলাইকুম। এভাবে ঢেঁড়স ভাজি করলে আপনি হাত চেটে খাবেন। খুবই মজাদার, খুব সহজভাবে ঢেঁড়স ভাজি করা যায়। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে তারপরে জিরা, তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি। পুরো ভাজা ভাজা হলে লবণ, তারপর দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভাজা হওয়ার পর খুবই সুন্দর একটা কালার হয়েছে। এরপর দিলাম একটু হলুদ, তারপরে মরিচের গুঁড়া, তারপর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। একটু